ভারত তার নিজের স্বার্থে, তার নিজের রাজনীতির স্বার্থে, মানে মোদিকেই রাজনীতি করতে হবে তো, ও মুস্তাফিজকে খেলতে দেবে না। এবং খুব স্বাভাবিকভাবে যেটা হয়, সারা পৃথিবীতে তাই হয়, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যাশার চাপ। আমি চাই যারা ক্ষমতায় আসবে, বলেই ফেলি, আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে, মনে করি না, আমি কনফিডেন্ট। আমি একটু অন্য একটা জায়গায় যাই, তাহলে জিনিসটা হয়তো বোঝা যাবে। জাপানের সরকার পরিবর্তন যদি আমরা খেয়াল করি, জাপানে একজনের চাইতে একজন ইনক্রিজিংলি রাইটিস্ট প্রাইম মিনিস্টার তৈরি হচ্ছে। এই যে সানায়ে তাকাইচিকে যদি আমরা ফলো করি, ওনার মন্তব্য, ওনার রেটরিক অকল্পনীয় রকম টাফ। বা আমরা এই প্রবণতা যদি খেয়াল করি, আবে থেকে শুরু করি, কিশিদা, ইচিবা, একজনের পর একজন আপনি লাইন দেন, দেখবেন ওদের রেটরিক টাফার হচ্ছে। এখন এরা তৈরি হচ্ছে কেন? আমার আর্গুমেন্ট হচ্ছে শি জিনপিং এদেরকে তৈরি করছে, আমি মনে করি। যখন চায়নাতে শি জিনপিংয়ের মতো একজন মানুষ থাকেন, যিনি এখন শক্তিশালী হয়ে ওঠে, তার শক্তি প্রয়োগ করার মতো কথা শুরু করেন, উনি এখন সেই পুরনো সেনকাকু আইল্যান্ড আমি কিন্তু দখল করে ফেলবো বলতে থাকেন, তখন অনিবার্যভাবেই জাপান এটা হতে হবে, আদারওয়াইজ হবে না। এবং ডেমোক্রেটিক প্রসেসেই তারা তৈরি হবে। আমাদের প্রবলেম কিন্তু এই জায়গায়, আগামী সরকারের সামনে এটা একটা বিরাট চ্যালেঞ্জের জায়গা। ভারত যখন এই কাজগুলো করবে, আমাদের সরকার যদি সেটার সাথে রিয়্যাক্ট না করে, কারণ পরবর্তী নির্বাচন তাকে জিততে হবে, তো যদি নির্বাচন তাকে জিততে হয়, তার এক ধরনের কম্পালশন তৈরি হওয়ার প্রবণতা থাকবে যে সে এটার সাথে ভায়োলেন্টলি রিয়্যাক্ট করবে। খুব কঠিন পরিস্থিতি আসলে আছে বলে আমার কাছে, মানে এগুলো খুব সিম্পল না। তো এই কারণে আমি মনে করি যে সামনের সরকারের মূল চ্যালেঞ্জ, একটু বলে শেষ করি, ইনফ্যাক্ট আমার উঠতে হবে, আরেকটু কথা বলতে পারলে ভালো লাগতো, সেটা হচ্ছে এক হলো অর্থনীতি সহ অন্যান্য যা যা কথা বলা আছে মোটা দাগে আমাদের ইনস্টিটিউটগুলো তৈরি করার প্রসেস শুরু করবে স্লোলি, আমি কথাটা বারবার বলছি। সো আগামী সরকারের কাছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে, প্রয়োজনে যথেষ্ট টাফ হওয়ার জন্য, লেজিটিমেটলি বল প্রয়োগ করার জন্য। সো অনেকগুলো চ্যালেঞ্জ আসলে এভাবে আছে। আর সবশেষ যেটা বলে শেষ করতে চাই, সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যাশার চাপ। আমি চাই যারা ক্ষমতায় আসবে, বলেই ফেলি, আমি মনে করি বিএনপি ক্ষমতায় আসবে, মনে করি না, আমি কনফিডেন্ট। যাই হোক, তো তাদের উচিত হবে জনগণকে এখন থেকেই এই কথাগুলো বলা, যে কী ধরনের একটা রাষ্ট্র, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থা তারা পেয়েছেন, সেটাকে নিয়ে তারা ধাপে ধাপে কী করতে চান সেগুলো বলা, এবং খুব প্র্যাগম্যাটিক, খুবই প্র্যাকটিক্যাল কিছু টার্গেট আমাদের সামনে দেখানো, আমাদের এই ব্যাপারটা একটু মাথায় রাখা। আর ফাইনালি আমরা যারা এখানে প্রেজেন্ট আছি, ওই যে বললাম আমাদের সিভিল সোসাইটি এবং সমাজ বলে আসলে কিছু আর এক্সিস্ট করে না, এটা গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কারণ এটা ছাড়া, ন্যারো করিডোর বইয়ের কনসেপ্টই এটা, যেহেতু ওনারা স্টেটের ইনভলভমেন্ট অনেক বেশি চান, তো স্টেট যাতে লেভিয়াথান না হয়ে ওঠে, সো এই ন্যারো করিডোরটা বলছে এটাকে যতটা ওয়াইডেন করা যায়, এখানে সমাজকে কাজ করতে তিনি বলছেন। এই সমাজ যদি কাজ না করে, আসলে আমরা ঠিকঠাক মতো টিকে থাকতে পারবো না। থ্যাংক ইউ।